বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই জনসভার সংগ্রামী সভাপতি কুতুবপুর আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ জসিমউদ্দিন জসিম ভাই সহ উপস্থিত আছেন সাবেক ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সভাপতি জনাব আলাউদ্দিন হাওলাদার ভাই। উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই শিকদার মোহাম্মদ মাহবুবুর রহমান হক ভাই সহ সকল নেতৃবৃন্দ ও আমার পিতৃ সমতল মুরব্বীগণ ও আমার বন্ধুগণ ছেলের ছোট ভাই সবাইকে আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন যে আমাদের এই আওয়ামী লীগ সরকার যখন থেকে ক্ষমতা আসছে সবসময় চেয়েছিল এই এলাকার মানুষদেরকে সাথে নিয়ে সমাজ সুন্দরভাবে গঠন করবেন এবং এলাকার উন্নয়ন করবেন। কিন্তু আমরা যখন ওই বিএনপির আমলে ছিলাম, যখন নির্যাতন হয়েছি, কাদের হাতে থেকে নির্যাতন হয়েছি আপনারা অনেকে জানেন। আমাদের এই উত্তর রসুলপুরের যিনি প্রবীণ মুরব্বীরা আজকে এখানে উপস্থিত আছেন তারা জ্বলন্ত প্রমাণ। 2001-এর পরে শুধু আমি নৌকাটা নিয়েছিলাম, সেই অপরাধে আমার 2টা ভাইকে কিন্তু ঘরতে ধরে নিয়ে সারা রাত নির্যাতন করেছিল। ঠিক সেই সময় 20,000 30,000 টাকা হইলে 1 কাঠা জমি পাওয়া যায়। আমার বাবা তাৎক্ষণিকভাবে গরু বিক্রি করে আমার সেই 2 ভাইকে ছাড়াই নিয়ে আনছেন। এখানে এই যে সাকান্দা কাকা আছে, আমাদের এই যে ইব্রাহিম সাহেব আছে, ইব্রাহিম ভাই আছে, আমাদের লেখত কাকা, আরও অনেক মুরব্বীরা আছেন। তারা সবাই রাত্র ভোরে আমাদের 2টা ভাইকে ছাড়ানোর জন্য বহু দৌড়দৌড়ি করছেন। তখন কিন্তু এই আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না। তারপরে আজকে রাজনীতি করার পরে যখন আমাদের প্রধানমন্ত্রী মাননীয় সংসদ একেম শামীম ভাই বলছেন সাধারণ ক্ষমা, আমরা সেইভাবে দেখছি। আজকে তারাই আবার আমাদের সাথে একত্রিত হয়ে সমাজ সুন্দরভাবে গঠন করবে, সেটা না করে যখন এই বিএনপি ক্ষমতা আসার একটু চেষ্টা করে তখনই তাদের রূপ প্রকাশ পায়। কারণ এই যে কয়দিন আগে যে আন্দোলন হলো, ছাত্রদের যে একটা আন্দোলন, তাদের একটা নৈতিক দাবি, তাদের আন্দোলন, তারা আন্দোলন করবে, তাদের এক পর্যায়ে একটা আন্দোলন আমাদের সরকার মাইনা নিবে। কিন্তু সেই আন্দোলনে ভর করে ওই বিএনপি জামাত যেইভাবে দেশকে ধ্বংস করার জন্য পায়তারা করেছেন, কি পরিমাণ ক্ষতি করেছেন এই দেশকে, এটা আপনারা জ্বলন্ত প্রমাণ। আবার সেদিন রাত্রে অনেকেই মহড়া দিয়েছেন যে যদি দল ক্ষমতা পরে পুল্টি খায় তাহলে অনেকে আওয়ামী লীগের বাড়িঘর নির্যাতন করবে, বাড়িঘর দখল করবে। আমি শুধু একটি কথা বলতে চাই, স্বপ্ন দেখবেন কিন্তু দুঃস্বপ্ন দেখবেন না। স্বপ্ন বেশি দেওয়া ভালো না, কারণ আমরা অনেক ছাড় দিয়েছি। যদি আগামীতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেইভাবে সমাজ সুন্দর করেছেন, এই দেশকে উন্নয়ন করেছেন, এই দেশের একটা রাষ্ট্রীয় কিছু ক্ষতি করার চেষ্টা করবেন, তাহলে আমাদের কুতুবপুর ইউনিয়নের নেতৃবৃন্দ যারা আছেন আপনারা দিক নির্দেশন দিবেন, আমরা ইনশাল্লাহ প্রতিরোধ করার জন্য মানে প্রস্তুত থাকব। আমাদের জননেতা একেএম শামীম ওসমান যখন ঘোষণা করবেন, আপনারা আন্দোলন তো করবেন দূরের কথা, বাড়িঘর লুটপাট করবেন, ভাঙবেন। এখন তুই আমাদের দেখেছেন, আমাদের গর্জন দেখেন নাই। কারণ আমরা কিন্তু যখন মাঠে থাকবো তখন কিন্তু দৌড়ে পলানোর সুযোগ পাইবেন না। তাই আমি বলতে চাই, সবাই সাবধান হয়ে যান। আগামীতে দেশের ধ্বংস করার যেই পাইতারা করেছেন সেটা বাদ দিয়া সমাজ কীভাবে সুন্দর হবে আমাদের সাথে আইসা বৈশা সুন্দরভাবে সমাজ গঠন করেন। আমি আর বেশি কিছু বলতে চাই না। সবাইকে আগামীতে প্রস্তুত থাকার আহ্বান জানাই। আমাদের নেতা আলহাজ একেএম শামীম ভাই যখন ডাক দিবে আমরা তাৎক্ষণিকভাবে যাতে ছুটে যেতে পারি, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।